চট্টগ্রাম শহরের কাতালগঞ্জ আবাসিক এলাকা আর বৌদ্ধ মন্দির রাস্তা এই জায়গায় থাকে চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষল। মূলত এলাকা আইনের নাম নিলেই বোঝা যায় শান্তি আর সৌন্দর্যর জায়গা হইবর হতা, কিন্তু এলাকাবাসীর অভিযোগ বাস্তবে এড়ে দুর্গন্ধ আর ময়লার স্তূপে চরম ভোগান্তি। রাস্তার পাশর এই জায়গাও পুরোপুরি ময়লার ভাগারে পরিণত। দুর্গন্ধে এন অবস্থায় গিয়ে নিয়েস ফেলাইতে হষ্ট হয়, মুখ চাবি ধরিয়ে চলাচল করার পথচারী হলে এইরকমই অভিযোগ এলাকাবাসীর। আসলে আরা এই এলাকার মধ্যে আজ বহুদিন ধরে আছি, আরা এই এলাকার মধ্যে বোধ মেয়র আরা নির্বাচিত করছি আর এলাকার ভোটের মাধ্যমে, এবং এই এলাকার মেয়র সকল আর ভোটের আগে আর প্রতিশ্রুতি দিল যে আরা যাতে ভোটার ও যদি মেয়র হইব এতে এই হাজগান করে দিব। হ্যাঁ, এই জিনিসকে অস্বাস্থ্যকর যে আর বাচ্চাকর ঘর তুমি বাড়িতে পারেন। অনেক দেখুন যে এই জায়গার মধ্যে 3-4 হসপিটাল আছে এবং 4-5 মসজিদ আছে এবং এই এলাকার মধ্যে আশেপাশে গুরুত্বপূর্ণ রেসিডেন্সিয়াল এরিয়া আছে। হ্যাঁ, কিন্তু কেয়ার হন কন্ডবাদ নগইয়ারে এই মানুষকে যাতে অসুস্থ হয়ে যাবি, এই জায়গার মধ্যে এই রাস্তা দিয়ে যাতে যায় এত অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে যাবি এবং সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবি। আরও হষ্টর বিষয়, যখন এড়ে বৃষ্টি হয় এই সময় ময়লাইন পানির ওয়ারে মিয়াইরে রাস্তার চিত্র উড়ে আরো ভয়াবহ। স্বাস্থ্যই সকল সুখের মূল, এই হতাই আমি ব্যাগগুলো জানে অনেও জানো নাই জানি চরতুন ব্যাগগুলো পড়িয়েছি, কিন্তু এই আবাসিক এলাকার একজন বাসিন্দা গত 60 বছর ধরে এটা আছি, কিন্তু যা দেখতে পাইলাম এটা বৃষ্টি পড়লে পানি তলাই যায়, পচা দুর্গন্ধ, যাতে স্কুলের বাচ্চাগুলোর ক্ষতি হয়। আমি নিজেও একজন টিচার, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ডিপার্টমেন্টের হেড, কিন্তু আর তো অস্বাভাবিক লাগে যে এরিয়ার মধ্যে 4-5 স্কুল আছে, প্রেসিডেন্সি আল হিদায়া আর প্রায় স্টুডেন্ট এটাই আবাসিক এলাকাত পড়ে, কিন্তু খুব দুর্ভাগ্য যে প্রবীণ বাসিন্দা যারা আছে মানে মোটামুটি একদম স্বাস্থ্য ঝুঁকি। এলাকাবাসী জানাইয়ে অবাক গরিবর বিষয় যে এই বাগাড়র পাশেই আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল আর বৌদ্ধ পেগোড়া। এরকম জায়গার মধ্যেই কেন এই অবস্থা? আজই না যখন ইন্দে মসজিদে যাই আইয়ে জানা তো নামাজ মানে অজুবে বারবার করা পড়ে, মানে এনে অবস্থা দুর্ভোগ আর হইবার মতো নয়। এটা উড়ত্ব নাই দেইলে ইন্দোগ্য পিডাব্লিউপির জায়গা আছে, এই জায়গার মধ্যে যত মাদক এবং আড্ডাখানা ইন ব্যাগ এড হয় রাতি হইলে আজ নইলে ইন ব্যাগ আমি উড়ত্তন দেখি এই নাই ছবিও তুললে কিছু আর তো আছে প্রমাণ সহ। এরপরে এটা যে ডাস্টবিনও আছে এটা দুয়া আবাসিক এরিয়া, ও গইলে 5 লাখ আবাসিক এরিয়া, ওকে খাদালগঞ্জ আবাসিক এরিয়া, এটা 6-7 হাসপাতাল আছে আশেপাশে, 10-12 স্কুল আছে, একদম অপোজিট মসজিদ আছে, ডাকযোগ্য মন্দির আছে, ইয়া আছে কি হয় উপাসনালয় আছে। এত কিছু তাকিবার পরেও এই জায়গার মধ্যে একবার ডাম্পিং স্টেশন ইবে কোনোদিনও কাম্য নয়। আর এলাকাবাসীর অভিযোগ শুধু ইন নয়, আরও আছে সন্ধ্যা নামিলেই এই হালি জায়গানতি ওইউডে মাদকাসক্ত হলর আড্ডাহানা। তারা আবর্জনাত আগুন জ্বালায় এবং বিভিন্ন মাদক সেবন করে। একে তো ময়লার ভাগাট, আরেক কুদ্দি মাদকাসক্তর আড্ডাহানা, বেগকিনে মিলাইয়ে একখান বিপদর ঘাটি বলি হইয়ে। এলাকাবাসী আমরা যারা আছি সর্বসময় দুর্গন্ধ নিয়ে আমাদের থাকতে হয় এবং সর্বোপরি এখানে বিভিন্ন মেডিকেলের বর্জ্যগুলোও এখানে ফেলা হয়, যার কারণে ওটা অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি কারণ এবং মারাত্মক ক্যান্সারের সৃষ্টি হতে পারে এবং অধিকাংশ সময় আমরা শ্বাসকষ্টে থাকি। তো আমরা এই ব্যাপারে সন্ধ্যার পরে এখানে মাদক সেবীর আড্ডা হয় এবং মাঝে মাঝে যেখানে একটা বিদ্যুতের ট্রান্সফরমার আছে এখানে আগুন জ্বালায় দেওয়া হয়। তো বিভিন্ন রকমের অসামাজিক কার্যক্রমও পরিচালিত হয় এবং যেটা রাতের প্রহরে আমরা হয়তো দেখি না অনেকে। তবে এই ময়লার ভাগাট এডত্তন সরাই অন্যমিকে লই যাই বললেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে আবেদন করিগে এলাকাবাসী। সিটি কর্পোরেশন মেয়রের হাতে আরা দিয়েছি, এখন আরা এলাকাবাসী এটা আশেপাশে যারা আছি বেগুনে একান আগামীতে কিয়র মেয়রে কি করের বা আর এই ব্যবস্থা মেহর মহোদয় ইয়ানোর কি সুফল আরা পাই কিনা বা হনকান ভিন্ন ব্যবস্থা করার কিনা ইয়ানোর অপেক্ষায় আছি। এলাকাবাসীর এরকম অভিযোগে কি পদক্ষেপ লব তা লইয়ে আরা হতা হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার ওয়ারে তিনি জানাইয়ে মানুষ হলত্তন ময়লা ফেলন লইয়ে সচেতন ফুরব এবং এডে উগা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন গড়ি দেওয়া হইব। মানুষ আর আইন সিবিদরিয়ারে ফরের এবং বাচ্চাসকলের যে মানে স্বাস্থ্য ঝুঁকিত ফরের আর নিজেরাই সুস্থ তাই না পারি। এই দুর্গন্ধ ময়লার হারণে এডে মশা মাছির অনেক দুর্ভোগ, মশার হারণে চিকনগুনিয়া ডেঙ্গু। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান শহরের বেগ চলিলেও এই জায়গার ময়লার ভাগাট
সরানোর হনো পদক্ষেপ নাই। তবে ময়লার ভাগাট সরা না গেলে দুর্গন্ধ নয়, নগর জীবনের মর্যাদায় আজি যাবই, এইরকম এই দাবি এলাকাবাসীর। মাননীয় মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করি যাতে এই জিনিস খুব খেয়াল করে এবং ওনার যে গ্রিন সিটি গরিবের যে উদ্যোগ লইয়ে আরা সাধুবাদ জানাই এবং আরা নগরবাসী তারার লগে আসি এবং আই চাইম যে এই জিনিসটারে এইভাবে ওপেন রাখি রাস্তার মধ্যে গড়িয়ে গ্রিন সিটি কোনোদিনে সফল কাম নইব। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।